বুঝতে পারবেন আমরা যখন আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাই তখন তারা সুরক্ষিত থাকে নাকি থাকে না, আমি বলবো থাকে না। আর আপনাদের কি মত এটা দেখার পরে আপনারা বিচার করবেন। সমাজের এমন একজন বিশিষ্ট ব্যক্তির কীর্তিকলাপ আজ দেখাবো, যিনি শিক্ষা সভ্যতা মুখোশ পড়া একজন নররাক্ষস, যিনি প্রতিনিয়ত শিক্ষাঙ্গনকে কলুষিত করে চলেছেন। বিটিসি মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক তুষার বরণ সেনগুপ্তের নোংরা কীর্তিকলাপের কাহিনী। এবার এটা আপনারা নিজে দেখে বিচার করবেন। আমাদের ঘরের বাচ্চারা, ছেলেরা, মেয়েরা কেউ সুরক্ষিত নয়, কেউ না। এই সময় হয়তো আমাদের ভিডিও ভিকটিমের বাড়ি কেউ দেখছে, হয়তো ভিকটিম নিজে দেখছে। আমরা সবাই বুঝতে পারছি যিনি রক্ষক তিনি ভক্ষক। যাদের বিশ্বাস করে আমরা আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাই, তারাই যদি মুখোশের আড়ালে অমানুষ হয় তখন কি তাদের শ্রদ্ধা করা যায়? এরকম মুখোশধারী মানুষদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, এমন শাস্তি দেওয়া উচিত যাদের কেউ কোনোদিনও এমন কাজ করার কথা না ভাবে। কারণ এই ধরনের নোংরা মানুষেরা শিক্ষকতা পেশার নামে কলঙ্ক। ছি ছি, আমরা যেদিন তুষার বরণের কুকীর্তির ভিডিও শুট করেছিলাম সেদিন মনে হয়েছিল এই ধরনের মানুষের একটাই শাস্তি হতে পারে, সর্বসমক্ষে অপমান। যে বাচ্চাদের সাথে নোংরামো করেছে সেই বাচ্চাদের মায়ের হাতের চড়। আজ ছাত্রছাত্রীদের মা বাবার এই প্রতিবাদ, এভাবে শাস্তি দেওয়া একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। আর আজকের পর থেকে যেখানে আমরা এই ধরনের ঘটনা দেখব আমরা একসাথে প্রতিবাদ করব। আপনাদের কি মত এটা দেখার পরে আপনাদের বিচার বাবা সমাজের এমন একজন বিশিষ্ট ব্যক্তির কীর্তিকলাপ আজ দেখাবো, যিনি শিক্ষা সভ্যতা মুখোশ পড়া একজন নররাক্ষস, যিনি প্রতিনিয়ত শিক্ষাঙ্গন। তখন থেকে কি দেখছো বলো তো তুমি? বাড়িতে একটা অনুষ্ঠান আর ছেলের মন শুধু মোবাইলের মধ্যে। না 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 বড় বৌদি, আসলে একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও দেখছিলাম। এই যে এই লোকটাকে দেখছো, এত ইন্টারেস্টিং কাজ করে। লোকটাকে দেখে আমার বৌমনির কথা মনে পড়ে গেছিল। আমি তোমাদের সকলকে পাঠাচ্ছি ভিডিওটা, দেখো প্লিজ একবার সবাই দেখো। স্যাম, তুই পাঠিয়ে রাখ, আমরা পরে দেখব। পাঠিয়ে রাখ। এই শ্রীয়ের আর কতক্ষণ লাগবে বড় বৌমা? রবিদাস তো চা খেয়ে বোর হয়ে গেল প্রায়। 3 কাপ চা হয়ে গেল, তোমাদের অনুষ্ঠান শুরু হলো না। তা আন্টি বদল হবে কখন? ওই তো বাবা, এই তো শ্রী এসে গেছে। বাবা রে বাবা, আয় আয় মা আয়। এসো দেখি। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে শ্রী। আচ্ছা, এত তাড়াহুড়ো করলে হবে? সুন্দর করে সাজতে তো একটু সময় লাগবে। এই নাও।
আংটি চলে এসেছে, তাহলে এখন আংটি বদলের অনুষ্ঠানটা শুরু করা যাক। দেরি কিসের? হ্যাঁ, অ্যাকচুয়ালি আর একটু অপেক্ষা করতে হবে। আমার জীবনে একজন স্পেশাল মানুষ আছেন, উনি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। উনি এসে যাক, তারপরে না হয় অনুষ্ঠানটা শুরু করা হোক। হ্যাঁ হ্যাঁ, উনি আসুক, তারপরেই হবে। আচ্ছা, তখন থেকে যে বলছো আসবেন, কিন্তু কোথায়? এখনো এলেন না তো? আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোন করে দেখছি, প্লিজ। বর্দি ভাই, তুমি এসব জানতে? হ্যাঁ, অভিতাজ বলেছিল তোমার? কি জানবো? এই যে অভিতাজ এক্ষুনি বলে গেল কে আসবেন। এতদিন তো জানতাম অভিতাজের কেউ নেই, এখন আবার হঠাৎ কে উড়ে এসে জুড়ে বসলো। হ্যাঁ বর্দি ভাই, রনিতা আসতে, তোকে না এতদিনেও কিছু শেখানো গেল না। স্যাম, আবিরকে ফোন করেছিলি? 7:30 তো বাজে, এখনো তো এলো না। বড় মা, আমি ছোটদা ভাইকে অনেকক্ষণ ধরে ফোন করছি, কিন্তু ছোটদা ভাই আজকাল ফোন কোথায় ধরে? এক বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল বেগম, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি জানি তুমি আর ফিরে আসবে না আমার কাছে, কিন্তু এখন বেগম আমার সমস্ত অনুভূতি, সমস্ত কাজ জুড়ে তুমিই আছো বেগম, শুধু তুমিই আছো। বেগম, তুমি যেভাবে নিজের কথা ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে, সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, ঠিক সেভাবেই আমি তোমার দেখানো পথে চলছি বেগম। তুমি এখন আমার সঙ্গে জুড়ে আছো, তোমাকে যেন আমি কিছু ভাবতেই পারি না। আমি যেখানে যেখানে মুখোশধারী নররাক্ষসদের দেখি, সেখানে তাদের কুকীর্তি জনসাধারণের মাঝখানে তুলে ধরি। মানুষ ডিসাইড করে তাদের কি শাস্তি দেওয়া উচিত। শ্রী, উনি এসে গেছেন।